হ্যাঁ, মানুষও তো এই ইকোসিস্টেমের একটা বড় অংশ। কারণ ওই মেঠো পথটি তো আর জনশূন্য নয়। প্রকৃতির এই নিবিড় প্রশান্তির পাশাপাশি ভিন্ন ভিন্ন প্রজন্মের মানুষের সাথে ওয়ালিদের যে কথাবার্তা বা ইন্টারঅ্যাকশন আমরা দেখতে পাই, তাই পথটির গুরুত্বকে অন্য একটা মাত্রায় নিয়ে যায়। একদম। ওই আমগাছের তলার দৃশ্যটার কথা বলছেন তো? হ্যাঁ, ওয়ালিদ যখন হাঁটতে হাঁটতে একটা বড় আমগাছের নিচে পৌঁছায়, সে দেখে সেখানে বসে থাকা বয়স্ক দাদুরা গ্রামের গল্প করছেন। সে এগিয়ে গিয়ে সালাম দেয়। আর দাদুরাও খুব আপনজনের মতো কথা বলেন। রাইট। তারা জিজ্ঞেস করেন, আসছো কই থেকে বাবা? শহর থেকে নানা বাড়িতে এসেছে শুনে তারা বেশ খুশি হয়ে বলেন, গ্রামে থাকলে মন ভালো হয়ে যায়। খুব সাধারণ একটা কথোপকথন, কিন্তু এর গভীরতা অনেক। কিন্তু একটু দাঁড়ান, আমি এখানে একটু ডেভিলস অ্যাডভোকেট বা বিপরীত পক্ষের হয়ে কথা বলতে চাই। আচ্ছা, বলুন। একটু চিন্তা করে দেখুন, শহরের রাস্তায় অচেনা কেউ যদি হঠাৎ আমাদের থামিয়ে জিজ্ঞেস করে, কোথা থেকে এসেছো, আমরা নিশ্চিতভাবে বিরক্ত হব। হ্যাঁ, বা আমরা ভাবব লোকটার মতলব কি। ঠিক। শহরে আমরা যাকে প্রাইভেসি বা ব্যক্তিগত পরিসর বলি, গ্রামে এই ধরনের প্রশ্ন করাটা কি এক ধরনের অনধিকার চর্চা হয়ে যাচ্ছে না? এটা একটা দারুণ পয়েন্ট তুলেছেন। শহরের ওই পরিচয়হীনতা বা অ্যাননিমিটি আমাদের এক ধরনের স্বাধীনতা দেয় ঠিকই, কিন্তু একই সাথে সেটা আমাদের ভীষণ একাকীও করে তোলে। হ্যাঁ, পাশের ফ্ল্যাটে কে থাকে সেটাই তো আমরা জানি না মাসের পর মাস। একদম। এর ফলে কোনো বিপদ হলে বা মানসিক সংকটে পড়লে আমাদের নিজেদেরকেই সব সামলাতে হয়। কেউ এসে জিজ্ঞেস করে না যে কি হয়েছে। হ্যাঁ, কথাটা সত্যি। অন্যদিকে গ্রামের এই সমাজ ব্যবস্থাটি কিন্তু তৈরি হয়েছে পারস্পরিক নির্ভরতার উপর ভিত্তি করে। আম গাছের নিচে বসা দাদুদের ওই প্রশ্নটি, আসছো কই থেকে বাবা, এটা কোনো নজরদারি বা অনধিকার চর্চা নয়। তাহলে এটা আসলে কি? এটি মূলত